নমস্কার, ডেইলি লাইফ উইথ মৌ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি বানাচ্ছি আলুর পরোটা রেসিপি। তো আমি কিভাবে বানালাম সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো প্রথমে আমি 2-3টে পরিমাণ আলুকে প্রেসার কুকারে দিয়ে সিদ্ধ করার জন্য বসিয়ে দিলাম। আমি দুজনের জন্য বানাচ্ছি, তাই 2-3টে পরিমাণে আলু নিয়েছি। আপনারা বেশি জনের জন্য বানালে বেশি পরিমাণে আলু নিয়ে নেবেন। এরপর আমি একটি পাত্রে 2 থেকে 3 কাপ পরিমাণ আটা নিয়েছি। ওই আটার মধ্যে কিছুটা পরিমাণ লবণ এবং জোয়ান মিশিয়ে দিয়ে ওর মধ্যে জল দিয়ে আমি একটা ডো বানিয়ে নেব। তো ডো বানানোর সময় মনে রাখতে হবে যাতে জলের পরিমাণটা বেশি না হয়। জল যদি বেশি হয়ে যায় তাহলে কিন্তু ডোটা পাতলা হয়ে যাবে, আর তখন বেলতেও অসুবিধা, বানাতেও অসুবিধা, পরোটা খেতে ভালো লাগবে না। তাই আপনারা যখন ডো বানাবেন তখন জলের পরিমাণটা দেখেই দেবেন। তো এদিকে আমি ডোটা বানিয়ে নিয়েছি। এখন আমি আলুটা সিদ্ধ করার পর আলুটা ছাল ছাড়িয়ে নিয়ে ভালো করে হালকা হাতে স্ম্যাশ করে নিয়েছি এবং এরপর এক এক করে মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, আদা বাটা, কাঁচা লঙ্কা কুচি, ধনেপাতা কুচি, গরম মশলা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো এবং জিরে গুঁড়ো আর পরিমাণ মতো লবণ। সব কিছু দেওয়ার পর আমি ভালোভাবে হাত দিয়ে স্ম্যাশ করে নেব। আপনারা চাইলে চামচ দিয়েও মাখতে পারেন। আর সঙ্গে দিলাম লাল লঙ্কা গুঁড়ো, এখানে আপনারা কাশ্মীরি লঙ্কা গুঁড়োও দিতে পারেন। আলুর পুরটা রেডি করার সময় একটু মনে রাখবেন যেন আলু এবং মশলা সব কিছু যেন ভালোভাবে মিশে যায়। আলুর যেন গোটা গোটা অংশ না থাকে, তাহলে কিন্তু পরোটা ভালো হবে না। তো ভালোভাবে এভাবে আমি মাখিয়ে নিলাম। এইভাবে আমি আলুর পুরটা রেডি করার পর সমস্ত আলু থেকে কিছু পরিমাণ আলু নিয়ে এভাবে আলুর গোল্লা বানিয়ে রেখে দিলাম। এরপর পরোটা বানানোর জন্য মেখে রাখা আটার ডো থেকে আমি একটু বড় বড় সাইজে লিচি কেটে নিলাম। এরপর হাতের সাহায্যে আমি ওই লিচিটাকে বাটির মতো বানিয়ে নিলাম এবং ওর মধ্যে আলুর পুরটা ভরে দিলাম। তারপর মুখটা বন্ধ করে দিলাম যাতে পুরটা না বাইরে বেরিয়ে আসে। এরপর আমি কিছু পরিমাণ আটা নিয়ে অল্প অল্প করে হালকা হাতে এই লিচিটা বেলে নেব। আর বেলার সময় একটু লক্ষ্য রাখবেন যেন প্রেশারটা বেশি না পড়ে। আলতো চাপ দিয়ে ঘুরিয়ে ফিরিয়ে এটা বেলে নিতে হবে। আর এটি বেশি পাতলাও হবে না, বেশি মোটাও থাকবে না, মিডিয়াম সাইজে থাকবে। তো আপনারা দেখে শুনে বেলবেন। এভাবে আমি বেলে নেওয়ার পর এটাকে ভাজার জন্য আমি কড়াইতে বসিয়ে দেবো। আমি কিন্তু প্রথমে তেল বা বাটার বা ঘি কোনো কিছুই দিইনি। প্রথমে আমি এমনি দিয়েছি। এমনি 1-2 বার উল্টে পাল্টে নেওয়ার পর তারপরে এর মধ্যে আমি অ্যাড করে দেবো বাটার। আপনারা এখানে বাটার দিতেও পারেন, ঘিয়ে দিতে পারেন, তেলও দিতে পারেন, আপনাদের পছন্দ মতো। তো আমি এখানে কিছুটা পরিমাণে বাটার দিয়ে দিচ্ছি। বাটার দিয়ে দুবার ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর এই খাবারটা কিন্তু বাচ্চা থেকে বুড়ো সবাই খেতে পারে, কোনো অসুবিধা হয় না। এই পরোটাটা ভাজার সময় গ্যাসের ফ্লেমটা একটু মিডিয়ামে রাখবেন, লো টু মিডিয়াম। বেশি আঁচে কিন্তু ভাজবেন না, অল্প অল্প আঁচ দিয়ে উল্টে পাল্টে কিছু সময় ধরে ভালো করে ভেজে নেবেন। তো আমার রেডি হয়ে গেল আলুর পরোটা। কেমন হয়েছে ভিডিওটা জানাবেন। ভালো লাগলে বাড়িতে বানিয়ে খাবেন, আর ভালো লাগলে চ্যানেলটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।